এই ভূখণ্ড এই পর্যন্ত 4 মাস স্বাধীন হয়েছে। 2024 পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল তারা জনগণের দিকে লক্ষ্য করে কোনো আইন প্রণয়ন করতে পারে নাই। আসলে মুসলমান ইসলামকে ভয় পায়। আসলে ইসলামের চেয়ে ভালো করে নীতি আদর্শ গোটা দুনিয়ার মধ্যে নেই। তোমার বাংলাদেশের মানুষ টাকা, চোর, বদমাশদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না। দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম। সোমবার বিকেলে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে এক গণসমাবেশে তিনি এ দাবি করেন। সৈয়দ ফয়জুল করিম বলেন, শেখ হাসিনার সরকারের আমলে মানুষের বাক স্বাধীনতা ছিল না। সরকারের মন্ত্রী এমপিরা জনগণের সম্পদ লুণ্ঠন ও অর্থ পাচারের মাধ্যমে তারা বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল। এখানে যারা উপস্থিত আছেন, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, 71 থেকে আজকে 2024 পর্যন্ত বিগত দিনে যারা সরকার ছিল, ক্ষমতায় ছিল, তারা জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে নাই। তারা জনগণের দিকে তাকায় নাই, জনগণের দিকে লক্ষ্য করে আইন করে নাই। তারা সব সময় আইন করেছে কিভাবে সরকার টিকে যায়, দলকে কিভাবে হেফাজত করা যায়, আঙ্গুল ফুলে কিভাবে কলা গাছ হওয়া যায়, কলা গাছ নয় আঙ্গুল ফুলে কিভাবে বট গাছ হওয়া যায়, সেই ভিত্তিক তারা আইনকে প্রণয়ন করেছে। কিন্তু জনগণের শান্তির জন্য, মুক্তির জন্য, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য 71 থেকে 2024 পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল তারা জনগণের দিকে লক্ষ্য করে কোনো আইন প্রণয়ন করতে পারে নাই। বিগত সরকার যে পরিমাণ অত্যাচার করেছে তা দেশের মানুষ ভুলতে পারবে না। সরকারে থাকা পলাতকদের অবিলম্বে দেশের মাটিতে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। সেই সাথে দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ঘোষণা করতে হবে। 2024 5ই আগস্ট মানুষ আবারও বৈষম্য বিরোধী আন্দোলন করেছে। কিসের জন্য বৈষম্য থাকবে না? সমস্ত মানুষ সমান হয়ে যাবে, চাকরির অধিকার পাবে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার অধিকার পাবে। যেখানে যুবকদের অধিকার থাকবে, মুরব্বীদের অধিকার থাকবে, পুরুষের অধিকার থাকবে, মা বোনদের অধিকার থাকবে। যেখানে অধিকার থাকবে মুসলমানদের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের অধিকার থাকবে। কিন্তু আমরা কি দেখেছি? আজকেও 5ই আগস্টের পরে যারা দখলদারি করেছে, চাঁদাবাজি করেছে, লুট করেছে, সন্ত্রাস করেছে, ডাকাতি করেছে, না, তাদের জন্য দেশের মানুষ আন্দোলন করে নাই, সংগ্রাম করে নাই। কিন্তু বাংলাদেশের মানুষ টাকা, চোর, বদমাশদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না। সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে নায়েবে আমির বলেন, ইসলামী রাষ্ট্র কায়েম করলে জনগণের সম্পদ লুণ্ঠন হবে না, আমাদের নারীরা অবাধে ধর্ষণ হবে না এবং অবৈধভাবে সম্পদ বিদেশে পাচার সম্ভব হবে না। আজকে বাংলাদেশের মুসলমানদের মাথার মধ্যে ইসলামের দুশমনেরা, ইসলাম ফোবিয়া, ইসলামের আতঙ্ক, ইসলামের ভয়, ইসলাম আসলে এটা হবে, সেইটা হবে, বের হতে পারবে না, বস্তাবন্দি করবে মহিলাদেরকে, সবাইকে এই করতে হবে, সেই করতে হবে। এই ভয় ভীতি সৃষ্টি করার কারণে আসলে মুসলমান ইসলামকে ভয় পায়। আসলে ইসলামের চেয়ে ভালো করে নীতি আদর্শ গোটা দুনিয়ার মধ্যে নেই। এইটা তোমাদেরকে প্রথম বুঝতে হবে। ইসলামী আন্দোলনের ফরিদপুর জেলার সভাপতি মুফতি মুস্তফা কামাল সভাপতিত্বে গণসমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি মোহাম্মদ ওয়ালিউর রহমান রাসেল, শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, সেক্রেটারি মিজানুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন জেলার সভাপতি খন্দকার ওয়াহিদুজ্জামান প্রমুখ। আমাদের ধরে রাখতে হলে শুধুমাত্র পুচকি পুচকি মশা কামড়ায় করবো আমার 4টি 12টি গোল। মশা মার। অক্টাগার্ড মশার কয়েল জম, এর ডাবল অ্যাকশন ফর্মুলা 2 মিনিটে মশা দূর করে আপনাকে দেয় 12 ঘন্টার সুরক্ষা। পড়ছে জম, মশার খেল খতম।